ফের কাছাড়ের কাটিগড়ায় ভোট বয়কটের হুঁশিয়ারি। পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রদানের হাতে গোনা দিন বাকি, কিন্তু একের পর এক ভোট বয়কটের হুঁশিয়ারি উঠে আসছে কাছাড়ের কাটিগড়া থেকে। কোথাও বিহাল রাস্তার জন্য ভোট বয়কট, আবার কোথাও ভোট কেন্দ্র রদবদল নিয়ে এমন প্রতিক্রিয়া। দিন কয়েক আগে ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর কালীবাড়ি এলাকার মানুষ। এবারে ফের ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন একেজিপির চন্দ্রনাথপুর পঞ্চম খণ্ডের দুর্গম দামছড়া কাশীবন্ধ গ্রামের মানুষ। তাদের অভিযোগ, আগে তারা ছিলেন বরখোলা বিধানসভায়, ডিলিমিটেশন তাদের কাটিগড়া বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে তাদের ভোট গ্রহণ কেন্দ্র ছিল দামছড়া এলপি স্কুলে। বর্তমানে 15 কিলোমিটার দূরত্বে বান্দরখালে তাদের ভোট কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। তাদের অভিযোগ, এমনিতেই তাদের চলাফেরার রাস্তা নেই, দুর্গম অঞ্চলে বাস করছেন। বর্তমানে আরও প্রতিকূল দুর্গম এলাকায় স্থানান্তর করা হয়েছে তাদের ভোট কেন্দ্র, তাই গাড়ি চলাচল দূরের কথা, চলাফেরার রাস্তা পর্যন্ত নেই। এমত অবস্থায় তারা এত দূরত্বে গিয়ে ভোট প্রদান করবেন না বলে কড়া হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। আমরা বিগত এখনো যখন থেকে ভোটার হয়েছি তখন থেকে আমরা দামছড়া এলপি স্কুলে ভোট দিয়ে আসতেছি। আজকে বিগত 2 দিন হয়েছে আমরা শুনতে পাইছি যে আমাদের ভোট বান্দরকাল এলপি স্কুলে নিয়ে গেছে, কিন্তু আমাদের এখান থেকে 15 কিলোমিটার দূর বান্দরকাল। বান্দরকাল যাইতে হইলে অন্তত 4টা টানেল আছে, 8-10টা ব্রিজ আছে লম্বা লম্বা। আমাদের এখান থেকে মেসেলে নিয়ে কেমনে যাব আমরা বান্দরকাল ভোট দিতে? নদীর জলে ভর্তি, রেল লাইনে মানুষের হাঁটে যাওয়ার কোনো সম্ভব নাই। আমরা তো যোগাযোগের কোনো লিঙ্কই নাই, কোনো মোটরের রাস্তা নাই। আমরা এখানে কোনো রাস্তাঘাটের কোনো আমরা একমাত্র সকালে একটা ট্রেন উপর দিকে যায়, আর পরের দিন একটা সকালে উপর দিকে যায়। এখনকার যে সমস্যা, ও কালকে সারাটা দিন গেছে বৃষ্টি কোনো মানে গট কামার বাড়িতে পারছে না। যদি বর্ষার সিজনে আমরা কিভাবে যাবো? আমরা এই সেন্টার ছাড়িয়া অন্য আগে যেখানে আমরা খুব আরাম পাবো, কোনো লাইনই নাই আমাদের। আমরা ভোট দিতাম না। বিগত যদি নেক্সট ইলেকশনে আমাদের ভোট আমাদের সেন্টারে আসে তাহলে আমরা ভোট আমরা সমস্যা হইল এখানটা কি 15 কিলোমিটার বান্দরকাল হাঁটিয়ে আমরা দেখতে পারবো না। সেনে বান্দরকাল কোনো গাড়ি নাই, রাস্তা নাই। এই পার তাকে যদি যাইতে হইলে তাহলে নদী, আমরা কোনো নমুনায় যাইতে আমরা পারি না। আগে দামচড়াতে বুট আছিল, দামচড়াতে বুট থাকলে 2 কিলোমিটার 2-3 কিলোমিটারের ভিতরে আছিল, কিন্তু আমরা যাইতে পারছি। এখন আমরা এই ইলেকশনও আমরা বুটটা কাটছি, আমরা 3 দিন আগে জানি, কিন্তু এর আগে আমরা জানি না। গতিকে আজকে সরকারেরও আমরা এটা আবেদন করি আর দেন আমরা এইরকম করা হয়েছে, দয়া করি আমরা ওটা যে কোনো নমুনায় বাইর করা হোক। MLA-রাও কইছি, MLA কইছেন এখন আমরা এটা করতে পারতাম না, আমি কিতা করতাম। MLA কইছেন আমি ইন্ন কিতা করতাম। আমরা বাপদাদার থেকে এখানে আমরা বুট গাইতেছি, বুঝলেন নি? আর এইবার কি যে সমস্যা হয়েছে, এইটা বর্তমান যে গতকালকে 7-8 দিন মানুষের ঘর থেকে বেরোতে পারছে না, বৃষ্টিপাতের দিন। আর বুটের দূর যে বৃষ্টিপাত থাকে, এই 15-16 কিলোমিটার দূর, আমরা কীভাবে মেয়ে লোক বাচ্চা কাচ্চা পোলাপান নিয়ে কীভাবে যাওয়া হবে আর কীভাবে হবে? এখন একটা ট্রেন আছে, ওই ট্রেনে যদি যাই তা আমরা আবার সমস্যাটা কীরকম, আমার কী হবে? সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।